আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সরকারি জমি থেকে মাটি চুরিতে অভিযুক্ত অভিষেক, আত্মসহায়ক সমিতির বিরুদ্ধে একাধিক অভিযোগ। ফিতে হাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে পুরো আধিকারিকরা শুরু মাপজোক। ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে আদালতে মমতা হাইকোর্টে দায়ের করলেন মামলা। কুণালকে ডিম মারার 24 ঘন্টা কাটল না, পুলিশের জালে মূল হোতা চন্দন সিং সহ 2। সিআইডি ইডি সিআইডি গত 72 ঘন্টায় জেরার হ্যাট্রিক। মঙ্গলে 6.5 ঘন্টা ভবানী ভবনে কাটল অভিষেকের। 21শে জুলাই এবার হাতছাড়া হচ্ছে মমতার, কংগ্রেসের মেগা প্ল্যানে তোলপাড় বাংলার রাজনীতি। মমতার পাশে দাঁড়াতে ফের আগ্রহী হুমায়ুন, বললেন আমাকে সঙ্গে নিন। শুভেন্দুর পাশে ববি জুইরা, কলকাতা পৌরসভার মুখ্যমন্ত্রীর কারিশমায় ধরাশায়ী দিদির দল। দাপুটে তৃণমূল নেতার মাথা নত, প্রকাশ্য সভায় করজোড়ে ক্ষমা, তারপর ষষ্ঠাঙ্গে প্রণাম। নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে অভিষেক, ফের কি চেয়ে পাঠালো ইডি। বাংলার পর লন্ডনেও ডিম থেরাপি, বাংলাদেশের সংসদ সদস্যকে ডিম ছুড়ে গ্রেপ্তার 3। চাপের মুখে অভিষেক, ইডি সিআইডি ম্যারাথন জেরা চক্কর। টিএমসির ভাঙন রুখতে স্পিকারের সঙ্গেই দেখা হলো না। সোমে 11 ঘন্টা ইডি, মঙ্গলে 6.5 ঘন্টা সিআইডি। টানা জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক, এবার কোন প্রশ্নবাণের মুখে পড়লেন তৃণমূল সাংসদ। ডায়মন্ড হারবারে পুলিশের জালে তৃণমূলের শিক্ষক নেতা মইদুল, গতকাল অভিষেকের সঙ্গে ছিলেন সিজিও কমপ্লেক্সে। কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে অভিষেক, ঠিক তখনই দিল্লি থেকে এলো বড় বার্তা। চেম্বারে বসে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, পুলিশ তদন্ত করে দেখুক। ঋতব্রত কাণ্ডে হাইকোর্টে প্রশ্নের মুখে স্পিকার। সুদীপদার বৌদি ডিম মেরেছে, কুণাল নিগ্রহ কাণ্ডে বিস্ফোরক দাবি সজল ঘোষের। নীতিশ নাইডুকে টপকে এনডিএর দ্বিতীয় বড় শক্তি এনসিপিআই। মোদী মন্ত্রিসভায় সুদীপ, জল্পনা শর্মিলাকে নিয়েও। তৃণমূল ভাঙার আসল কারিগরকে নিজেই গোপন রহস্য ফাঁস করলেন বিজেপির ওই হেভিওয়েট সাংসদ। পিসি ভাইপোর দম্ভচূর্ণ, দল সামলাবেন না, ইডির জেরা এড়াবেন। স্পিকারের 2 ঘন্টার নোটিসে খেই হারালেন খোদ অভিষেক। গোর্খা আন্দোলনে ভুক্তভোগীদের বিষয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রেড রোডে যোগের অনুমতি মিললেও নমাজে কেন আপত্তি, বিতর্ক উস্কে ইমামদের কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ। জাহাঙ্গীরের মুক্তিতে দাবিতে থানা ঘেরাও, সেন্ট্রাল ফোর্সের তারা খেয়ে নদীতে ঝাঁপ পুষ্পা বাহিনীর। মমতা কি সত্যি হেরেছেন, অখিলেশের পর জোটসঙ্গীর বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। অভিষেককে ভিআইপি ট্রিটমেন্ট, ডিজে মামলায় এফআইআর করা রাজীবের তোপে সিআইডি। লিফট ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ। যারা যেতে চায় তারা যাক, অপারেশন টাইগার নিয়ে উদ্ভব ঠাকুরের কড়া বার্তা। মহারাষ্ট্র উত্তাল হয়ে গেল বুমেরাং, উদ্ধার করেছিলেন গরিবের ত্রাণের সামগ্রী ত্রিপল, তবুও 4 নেতাকে শোকজ করল বিজেপি কেন। 1 আগস্ট থেকে শুরু জনগণনা 2026, পশ্চিমবঙ্গে 15 দিনের বিশেষ সুযোগ, জানুন কি করতে হবে। রাজনীতিতে নীতিহীনতার চরম নিদর্শন, 80 বছরের বৃদ্ধ সুদীপের পদক্ষেপ নিয়ে তোপ দাগলেন হুমায়ুন কবির। গেরুয়া শিবিরের একাংশই বেড়েছে অস্বস্তি, বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেলেন না কালীঘাট তৃণমূল। কি প্রতিক্রিয়া কুণাল ঘোষের। তৃণমূলের পর এবার উদ্ভব শিবিরের পালা, 7 সাংসদ ও 16 বিধায়ক নিয়ে মহারাষ্ট্রে তীব্র ভাঙনের খাড়া। মালদায় আম ভেবে কুড়োতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত 3 কিশোর, গুরুতর আহত 7ম শ্রেণীর ছাত্র। মাটি চুরির টাকায় তৈরি এমএলএর লেক, অভিষেকের বিরুদ্ধে 300 কোটি কেলেঙ্কারির বিস্ফোরক এফআইআর। 42 জন বড় শিল্পপতির গ্রিন সিগন্যাল, ঘুরে দাঁড়াচ্ছে বাংলা। বাজেটে মেগা ঘোষণার ইঙ্গিত শিল্পমন্ত্রী তাপসের। বিজেপিকে সাহায্য করলে পরের বার জামানত বাজেয়াপ্ত হবে, তৃণমূলের ভাঙন নিয়ে নওশাদের চরম হুঁশিয়ারি। ইডির কাছ থেকে এবার পুলিশ হেফাজতে গেল সোনাপ্রাপ্য। আধার কার্ড থাকলেই মিলবে সরকারি সুবিধা, জনকল্যাণ শিবিরে উপচেপড়া ভিড়, জেনে নিন সময় ও নিয়মাবলী। মুসলিম পাড়ায় মাত্র 5 ভোটে তৃণমূলের। রাজারহাট নিউটাউনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে তাপস। জনকল্যাণ শিবিরে ভিড় এড়াতে আগে জানুন সময়সূচি, কতক্ষণ মিলবে পরিষেবা জানুন। দল ভাঙার সংকটে মমতা ত্রাতা হুমায়ুন, রেজিনগর আসন ছাড়ার নজিরবিহীন প্রস্তাব। রাজ্যের সব স্কুলের জন্য সরকারের নয়া নির্দেশ, জারি বিজ্ঞপ্তি। খানসারের সেন্টারে ভাঙচুরের অভিযুক্ত রৌশন স্যারের ভাই প্রিন্সের মৃত্যু কিভাবে, 3 ঘন্টায় কি হয়েছিল জানালেন বন্ধুরা। বেকার হলেই মিলবে না 3000 টাকা, যুবশক্তি প্রকল্পে আবেদন করতে লাগবে এই যোগ্যতা।
ভারত বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি ঘুরপথে নেপাল হয়ে বাংলায় অনুপ্রবেশ, চলছে নজরদারি। জোড়াফল কি মমতার হাতেই থাকবে নাকি বিদ্রোহীদের? বুঝে নিন সুপ্রিম কোর্টের সেই 3 ঐতিহাসিক রায়। গোফ কামিয়ে মালদ্বীপে পালাচ্ছিলেন তৃণমূল নেতা, বিস্ফোরক অভিযোগ। বিজেপির ভয়ে কাঁপতেন ইউসুফ পাঠান, দল থেকে প্রাক্তন ক্রিকেটারকে ফাট্টু বলেই তোপ মহুয়ার। ত্রাণ সামগ্রী উদ্ধারে বিস্ফোরক স্মিতা পান্ডে, ইউসি দেওয়ার পরেও বহু জায়গায় সরকারি সম্পত্তি খরচ হয়নি। মাসে মিলবে 9,000 টাকা, সঙ্গে বড় কোম্পানির চাকরির সুযোগ। রাজ্যে চালু মোদীর স্বপ্নের প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প, কিভাবে আবেদন করবেন? পুরো বিষয়টি নিয়ে খিচুড়ি হয়ে গেছে। সায়নী ঋতব্রতদের বিদ্রোহ নিয়ে রিজোর বিস্ফোরণ। দল ভাঙার মাঝে বাংলা জুড়ে ডিম আতঙ্ক, এবার খোদ পুলিশি পাহারায় ডিমের ঘা খেলেন টিএমসি নেতা। ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা, অখিলেশ বলেছেন তার পরাজয় মেনে নেওয়া উচিত। নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হলো উপপ্রধানকে, মাথায় ফাটানো হলো ডিম। 98% বিধায়ক আমাদের দিকে, হিম্মত থাকলে ফ্লোর টেস্ট করা। আস্থা ভোটের খোলা চ্যালেঞ্জ ঋতব্রতর। দিদির মুখ দেখেই ভোটে জিতেছে, কিন্তু মমতার হাত ছাড়ার বিস্ফোরক কারণ ফাঁস রচনা ব্যানার্জির। পুষ্পা ঝুঁকে গেছে, কিন্তু দাপটে কমেনি ফলতাই। জাহাঙ্গীরের জন্য মহিলারা এবার যা করলেন অবিশ্বাস্য। কি ঘটলো জানেন? জিতলে জনগণ আমার পক্ষে, হেরে গেলে মমতা। কোর্টে গিয়েছেন শুনেই যা বলে বসলেন ঋতব্রত। গ্রেপ্তার মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর সুসময় বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাড়তে মানুষকে দাদা বললেন দিলীপ, পদ্মে যোগদান নিয়ে জবাব, দরজায় তালা। পাপের ফল ভুগছেন মমতা, পরের বার বিদ্রোহীদের জামানত বাজেয়াপ্ত হবে বলে চরম হুঁশিয়ারি নওশাদের। ডিভাইডার ভেঙে 2 ট্রাকের মুখোমুখি ধাক্কা, মুহূর্তেই জীবন্ত দগ্ধ 2 চালক। 7 সকালে সুন্দরগড়ে মর্মান্তিক দুর্ঘটনা। জেলা কমিটি পুনর্গঠনে নতুন সমীকরণ, তৃণমূলের অভিষেকের সাংগঠনিক ভূমিকা নিয়ে জল্পনা। রাস্তায় নোংরা ফেললেই জরিমানা, ঝাড়ু হাতেই পথে নেমে করাবাট মন্ত্রী অগ্নিমিত্রার। 11 জুলাই হলুদ কমলা সতর্কতা, আজকাল পরশু টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। কি জানালো আইএমডি? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকারি জমি থেকে মাটি চুরির একটি মামলা তদন্তে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে বলেই তদন্তকারী সংস্থার দাবি। একই সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহন এবং সেই সংক্রান্ত আর্থিক লেনদেনের বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক নথি, জমির রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা হচ্ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীদের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং দাবি করা হয়েছে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে সংগৃহীত প্রমাণ ও নথির ভিত্তিতে তদন্ত এগিয়ে চলেছে এবং প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পুরসভার আধিকারিকদের উপস্থিতিকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, সংশ্লিষ্ট সম্পত্তির পরিমাণ, পরিমাপ, নথিপত্র যাচাই এবং নির্মাণ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আধিকারিকরা সেখানে যান। পরিমাপের জন্য ফিতে ও অন্যান্য জরিপের সরঞ্জাম নিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশ পরীক্ষা করেন। প্রশাসনের দাবি, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং প্রয়োজনীয় নথির সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, আইন মেনেই সমস্ত তথ্য প্রশাসনকে দেওয়া হচ্ছে এবং এতে অস্বাভাবিক কিছু নেই। তবে বিরোধী বিষয়টিকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছে। এখন পুরসভার রিপোর্টে কি উঠে আসে এবং পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত কি হয় সেদিকেই নজর রয়েছে। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে ঘিরে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। নির্বাচন ফলাফল ও সংশ্লিষ্ট কিছু প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে দায়ের হওয়া আবেদনে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন দিক বিচার বিভাগীয়ভাবে পর্যালোচনার আর্জি জানানো হয়েছে বলেই জানা যায়। আদালত মামলাটি গ্রহণ করার পর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করবে এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় নির্দেশ দেবে। রাজনৈতিক মহলে এই মামলাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর ফলাফল ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। তবে বিষয়টি বর্তমানে সম্পূর্ণ বিচারাধীন থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের উপর স্পষ্ট হবে। গত কয়েকদিনের মধ্যে একাধিক তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরা, তারপর সিআইডির ডাকা এবং ফের আরও এক দফা জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে টানা কয়েকদিন ধরেই তাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সর্বশেষ ভবনে তিনি প্রায় 6.5 ঘন্টা তদন্তকারীদের মুখোমুখি ছিলেন বলেও জানা গেছে। তদন্ত চলাকালীন আর্থিক লেনদেন, নথিপত্র, ডিজিটাল তথ্য এবং বিভিন্ন সাক্ষ্যের ভিত্তিতে এই প্রশ্ন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আইন মেনেই সম্পূর্ণ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। অন্যদিকে
থেকে তদন্তকারী সংস্থাগুলির দাবি সমস্ত তথ্য প্রমাণ যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই তদন্তের অগ্রগতি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। 21শে জুলাইকে ঘিরে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশ বড় আকারে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে বলেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এর ফলে তৃণমূলের ঐতিহ্যবাহী 21শে জুলাইয়ের কর্মসূচিকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এই বিষয়ে কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একই সময়ে একাধিক বড় রাজনৈতিক কর্মসূচি হলে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরো বাড়তে পারে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে 21শে জুলাইয়ের সমাবেশ আগের মতোই সফল হবে এবং কর্মসূচি ঘিরে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির নিজেদের রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আবারও দলের পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন হুমায়ুন কবির। সংবাদ মাধ্যমের সামনেই তিনি বলেন, দলের স্বার্থে প্রয়োজন হলে তাকে দায়িত্ব দেওয়া হোক এবং তিনি নেতৃত্বের সঙ্গে কাজ করার প্রস্তুত। তার বক্তব্য দলীয় ঐক্য বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও সংগঠনের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দেওয়াই তার লক্ষ্য। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে দলের অভ্যন্তরীণ সমীকরণ নতুন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, ফলে আগামী দিনে দলীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেদিকে এখন নজর রয়েছে। কলকাতা পৌরসভাকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর জেরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের অবস্থান পরিবর্তন এবং নতুন সমীকরণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, বর্তমানে পরিস্থিতি পুর প্রশাসনের ভেতরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, দল এখনো শক্ত অবস্থানেই রয়েছে এবং বিরোধীদের দাবি বাস্তবের সঙ্গে মিল নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুর প্রশাসনের ভবিষ্যৎ সমীকরণ নির্ধারণ করবে নির্বাচিত জনপ্রতিনিধিদের চূড়ান্ত অবস্থান এবং সাংগঠনিক সিদ্ধান্তের উপর। ফলে কলকাতা পৌরসভা বিভিন্ন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আগামী দিনেও রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয় হয়ে থাকবে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তৎপরতায় আরও বেড়েছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সঙ্গে সম্পর্কিত কিছু অতিরিক্ত নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং বিভিন্ন যোগাযোগ সংক্রান্ত রেকর্ড আবারও চেয়ে পাঠানো হয়েছে। তদন্তকারীদের দাবি, ইতিমধ্যে এই সংগৃহীত তথ্যের সঙ্গেই নতুন নথিগুলির সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দীর্ঘ সময় ধরে চলা তদন্তে আর্থিক লেনদেন, নিয়োগ প্রক্রিয়া এবং একাধিক ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, তিনি আইন মেনে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে বারবার তদন্তের মুখোমুখি করা হচ্ছে। অন্যদিকে ইডির বক্তব্য, মামলার এক তদন্ত এখনো চলছে এবং সমস্ত তথ্য প্রমাণ যাচাইয়ের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই মামলার অগ্রগতি এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলীয় নিয়ন্ত্রণ নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের অতীতের একাধিক গুরুত্বপূর্ণ রায় নতুন করে আলোচনায় উঠে এসেছে। রাজনৈতিক মহলের মতে, কোনো দলে ভাঙন দেখা দিলে কোনো গোষ্ঠী প্রকৃত দল হিসেবে স্বীকৃতি পাবে তা নির্ধারণের ক্ষেত্রে অতীত আদালত ও নির্বাচন কমিশনের কিছু নীতিগত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সব রায়ে দলীয় সংখ্যাগরিষ্ঠতা, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের অবস্থানকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি এবং ভবিষ্যতে যদি এই ধরনের আইনি বা সংশোধনী প্রশ্ন ওঠে তাহলে নির্বাচন কমিশন ও আদালতের প্রক্রিয়া অনুসারে এই বিষয়টি নিষ্পত্তি হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি সম্পূর্ণভাবে আইনি কাঠামোর উপর নির্ভরশীল এবং কোনো জল্পনাকে এখন চূড়ান্ত বলেই ধরা যাবে না। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে এবার দলের সাংসদ মহুয়া মৈত্র প্রকাশ্যে প্রাক্তন ক্রিকেটার ও দল থেকে নেতা ইউসুফ পাঠানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক চাপের মুখে ইউসুফ পাঠান দলের অবস্থান থেকে সরে এসেছেন এবং তার এই সিদ্ধান্তে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মহুয়ার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে ইউসুফ পাঠানের ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যক্তিগত কোনো মন্তব্য করতে চান না। বিষয়টি নিয়ে তৃণমূলের ভেতরেও নানা আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক দলীয় অস্থিরতার আবহে এই ধরনের প্রকাশ্য মন্তব্য দলীয় দ্বন্দ্বকে আরো স্পষ্ট করে তুলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক বিক্ষোভে ডিম ছুড়ে প্রতিবাদ ঘটনার সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার এক তৃণমূল নেতা পুলিশি নিরাপত্তার মধ্যে বিক্ষোভকারীদের ডিম নিক্ষেপের মুখে পড়েন বলেও অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও আচমকা এই বিক্ষোভ শুরু হওয়ায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। ঘটনার পর সংশ্লিষ্ট নেতা অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই তাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই ধরনের প্রতিবাদ দেখা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। আদালতের দায়ের হওয়ার আবেদনে নির্বাচিত প্রক্রিয়ার বিভিন্ন দিক দিয়ে বিচার বিভাগীয় পর্যালোচনার আবেদন জানানো হয়েছে বলেই জানা গেছে। এদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মন্তব্য করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের ফলাফলকে সম্মান জানানো উচিত এবং তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে, ফলে এই বিষয়ে চূড়ান্ত আইনি অবস্থান এখনো স্পষ্ট নয় এবং আদালতের রায়ের দিকেই সকলের নজর রয়েছে। একটি পঞ্চায়েত এলাকায় উপপ্রধানকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, কিছু স্থানীয় মানুষের বিক্ষোভের মুখেই তাকে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং প্রতিবাদের অংশ হিসেবেই তার মাথায় ডিম ফাটানো হয়। ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার কারণ নেই এবং ঘটনার সমস্ত দিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রাজনৈতিক মহলেও ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ফলে ঘটনাটি এখন রাজনৈতিক ও প্রশাসনিক দুই ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরেই বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বড় রাজনৈতিক দাবি করেছেন। তার বক্তব্য, অধিকাংশ বিধায়ক তাদের পক্ষে রয়েছে এবং সরকার যদি নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আত্মবিশ্বাসী হয় তাহলে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়া উচিত। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে সরকার সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সম্পূর্ণ নিরাপদ অবস্থানেই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে কোনো বিতর্কের সাংগঠনিক সমাধান বিধানসভা নির্ধারিত প্রক্রিয়াতে সম্ভব। ফলে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেদিকে সবার নজর রয়েছে। ফলতার বহুল আলোচিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে ঘিরেই তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। সাম্প্রতিক তদন্তের অংশ হিসেবে তাকে নিয়ে এলাকায় ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্য যাচাই করা হয়। এই সময় বহু স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মহিলারা রাস্তায় বেরিয়ে এসে পুলিশের উপস্থিতিতে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বলেই জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগের জেরেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল এবং সেই ক্ষোভই প্রকাশ্যে সামনে আসে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, তদন্তের সাথে অভিযুক্তকে বিভিন্ন জায়গা নিয়ে গিয়ে তথ্য সংগ্রহ এবং ঘটনা প্রবাহ পুনর্গঠন করা হচ্ছে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত বর্তমানে চলমান এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, আদালতের নির্দেশ ও প্রাপ্ত তথ্যের প্রমাণের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চর্চা শুরু হয়েছে এবং ফলতার সাম্প্রতিক পরিস্থিতি নজর বাড়ানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়েও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে বিভিন্ন নথি, আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যদিও অভিযুক্তের ঘনিষ্ঠ মহল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করছে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার প্রতিটি দিক নিরপেক্ষভাবে পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। রাজ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার আবহে বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূল এবং বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে কড়া রাজনৈতিক মন্তব্য করেছেন। তার দাবি, বর্তমান পরিস্থিতি দীর্ঘদিনের রাজনৈতিক সিদ্ধান্তের ফল এবং ভবিষ্যতে যারা দলীয় অবস্থান বদলেছেন বা বিদ্রোহীর পথে হেঁটেছেন তাদের জন্য সমর্থনের প্রকৃত পরীক্ষা হবে নির্বাচনে। তিনি আরো বলেন ভোটাররাই শেষ পর্যন্ত ঠিক করবেন কার প্রতি তাদের আস্থা রয়েছে। নওশাদের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বলেই জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের বর্তমান পরিস্থিতি বিরোধী নেতাদের এই ধরনের মন্তব্য আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে আরো জল্পনা বাড়াচ্ছে। তবে ভোটের ফলাফল কি হবে তা সম্পূর্ণভাবে জনগণের রায়ের উপর নির্ভর করবে। ওড়িশার সুন্দরগড় জেলায় ভোরবেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই চালকের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা অন্য ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই দুটি গাড়িতে আগুন লেগে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চালকদের আরও বেরিয়ে আসার সুযোগ হয়নি। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দীর্ঘ চেষ্টার পর দগ্ধ দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এই তদন্ত শুরু হয়েছে এবং গাড়িগুলি যান্ত্রিক ত্রুটি, গতি ও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি পুনর্গঠনকে কেন্দ্র করে দলের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলেও আলোচনা শুরু হয়েছে। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ভূমিকা আরো বাড়তে পারে কিনা, বিভিন্ন জেলা স্তরে সাংগঠনিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতাদের দফায় দফায় বৈঠক চলছে। তা নিয়েও নতুন রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের দাবি, সংগঠনকে আরো শক্তিশালী করা এবং আগামী রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি হিসেবে পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে। যদিও দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জেলা স্তরের এই পুনর্গঠন ভবিষ্যতে দলের সাংগঠনিক কাঠামো ও নেতৃত্বের ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কালীঘাটে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনার তদন্তে দ্রুত অগ্রগতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত বলে সন্দেহভাজন চন্দন সিং সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে। পর্যবেক্ষকদের মতে ঘটনার পরিকল্পনা, উদ্দেশ্য এবং এর পেছনে আরো অন্য কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীদের বক্তব্য, আইনি প্রক্রিয়ায় তারা নিজেদের অবস্থান আদালতের সামনে তুলে ধরবেন। পুলিশ জানিয়েছে তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে আরো ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর রাজ্যের একাধিক জেলার অন্য আগামী কয়েকদিনের ঝড় বৃষ্টি নিয়ে সতর্ক বার্তা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী 11টি জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হওয়ার গতিবেগ উল্লেখযোগ্যভাবেই বাড়তে পারে বলেও জানানো হয়েছে। নিচু এলাকা, নদী সংলগ্ন অঞ্চল এবং জল জমার প্রবণতা রয়েছে এমন এলাকায় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। কৃষক, মৎস্যজীবী এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে।